নির্বিঘ্নে শেষ হলো স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ পরীক্ষা। আর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানালেন, নবম দশমের পরীক্ষায় আবেদন করেছিলেন 3,19,961 জন। তাদের মধ্যে পরীক্ষায় বসেছেন 2,93,192 জন, অর্থাৎ শতাংশের নিরিখে 51.62%। এদের মধ্যে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা 3,658 জন। গত রোববার অর্থাৎ 7ই সেপ্টেম্বর নবম এবং দশম ক্লাস 9 আর 10 এর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। আপনারা জানেন, তাতে আবেদন করেছিলেন 3,19,961 জন। পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে 2,93,152 জন, অর্থাৎ 91.62%। গত রবিবারের যে পরীক্ষা হয়েছে তার মধ্যে 3,658 জন তারা বিশেষভাবে সক্ষম, এবং তাদের মধ্যে 789 জন ছিলেন দৃষ্টি সংক্রান্ত, চোখের বিষয়ে তারা চ্যালেঞ্জড। তিনি জানান, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন 2,46,543 জন। তাদের মধ্যে 3,120 জন বিশেষভাবে সক্ষম। শতাংশের নিরিখে এই পরীক্ষায় বসেছেন 93% পরীক্ষার্থী। আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা নিয়োগ, তার জন্য আজকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2,46,543 জন। 2,46,543 জন। এই পরীক্ষার্থীদের মধ্যে 3,120 জন বিশেষভাবে সক্ষম, এবং তাদের মধ্যে আবার 653 জন দৃষ্টি সংক্রান্তে বিষয়ে বিশেষভাবে সক্ষম। তাদের জন্য আমরা অনুরূপ ব্যবস্থা আমরা রেখেছিলাম আপনাদের, সেটা হচ্ছে 93% পরীক্ষা দিয়েছে। দুই পরীক্ষা মিলিয়ে তার মানে মোট 5,66,000 জন আবেদনকারী তারা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা দিল। রবিবারের এই সাংবাদিক বৈঠক থেকে ডাবল ইঞ্জিন সরকারকেও কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য জানান, গত রবিবার ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 31,362 জন, আর এই রবিবারের পরীক্ষায় এসেছেন 13,157 জন। তারা মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে এসেছিলেন। তার কথাই, ডাবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতা আসলে কতটা, এই তথ্য থেকে আপনারা তার হিসাব পাবেন। 31,362 জন ভিন রাজ্য থেকে এসেছেন, আর আজকের পরীক্ষায় 13,517 জন। 13,517 জন, এদের মধ্যে একটা খুব বড় অংশ এসেছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে তথাকথিত বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। এদিকে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, বিরোধীরা প্রশ্ন ফাঁস, অডিও লিকের কথা বলছেন, কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি। বিরোধীদের মামলা করার অধিকার রয়েছে, আমরা চাই তারা মামলা করুন। পরীক্ষা পদ্ধতি নির্ভুল হয়নি, এই পরীক্ষা পদ্ধতি আবার বাতিল হবে, এই ধরনের কথা কি সংগ্রাম? আমি তো শেষে বললাম মামলা করা হোক। আমি তো মামলা ওয়েলকাম করছি পরীক্ষার পরে। যা বিরোধীরা বলেছিলেন পরীক্ষা ফাঁস হয়ে গেছে, প্রশ্ন অডিও ঘুরছে, এর তো একটাও কোনো প্রুফ আসেনি। তাহলে প্রমাণহীন কিছু কথা হাওয়ায় ভাসিয়ে এটা কার উপকার হচ্ছে বা এই ছেলে মেয়েদের কতটা উপকার হচ্ছে, আমার সন্দেহ আছে। অন্যদিকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, আগামী মঙ্গলবার নবম দশমের মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে, আর 20 সেপ্টেম্বরের মধ্যে একাদশ দ্বাদশের মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। পুজোর পর ফল প্রকাশ, আর নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। তারপরে কবে সেটা আমরা নবম দশম আমরা পরশু দিন করব। নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 31শে ডিসেম্বর, তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে
ইন্টারভিউ শুরু। অর্থাৎ রবিবারের সাংবাদিক বৈঠক থেকে ভিন রাজ্য থেকে আগত পরীক্ষার্থীর সংখ্যাকে হাতিয়ার করে নাম না করে ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শিক্ষামন্ত্রী, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।